আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা উত্তর ওমেগা হসপিটালে, যেটি কামারপাড়া ভাটুরিয়ায় প্রত্যাশা ব্রিজের সঙ্গেই রয়েছে এবং বর্তমান হয়তোবা কাজ চলমান থাকার কারণে অনেক ভাই কিন্তু কোন রাস্তায় আসবেন চিন্তা করছেন। আপনাদের বলবো, গুগলে গিয়ে আপনি ম্যাপে যখন লিখবেন ঢাকা উত্তর ওমেগা হসপিটাল, আপনি লোকেশনটি চলে আসবে। আজকে কথা বলবো ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমানের সাথে। তিনি প্লাস্টিক এবং অনেকের মাথায় যখন যে সার্জারি করা হয়, আপনাদের যে সমস্যাগুলো থাকে সেই বিষয়ে কথা বলবেন এবং ওনার কাছে প্রাথমিক যে লক্ষণগুলো হলে কারা প্লাস্টিক সার্জারি করবেন, কেন করবেন, সেই বিষয়ে কথা বলেন ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান। বর্তমানে ওমেগা হসপিটালে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি প্লাস্টিক, অ্যাস্থেটিক, ম্যাক্সিলোফেশিয়াল এন্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি হিসেবে। আর রিকনস্ট্রাকটিভ সার্জারি বা প্লাস্টিক সার্জারি এগুলো কারা করবেন? প্লাস্টিক সার্জারি হিসেবে আমরা যদি বলি, স্কিন অ্যান্ড স্কিন রিলেটেড যত সার্জারি আছে সব কিন্তু প্লাস্টিক সার্জারির আন্ডারেই পড়ে। আমি যদি টপ টু বটম বলতে যাই, সেক্ষেত্রে স্কিনের যে কোনো ধরনের স্কার থেকে বা যে কোনো ধরনের দাগ থেকে শুরু করে যে কোনো ধরনের ক্ষত হোক, টিউমার হোক, সবকিছু কিন্তু প্লাস্টিক সার্জারির আন্ডারে এসে পড়ে। এবং এই ধরনের ট্রিটমেন্ট কিন্তু জেনারেল সার্জারি বা ডার্মাটোলজিস্ট যারা আছেন তারা অনেক সময় করে থাকেন। তবে যদি আমি শুধুমাত্র টিউমারের কথাটা বলি বা কোনো স্কার ট্রিটমেন্টের কথা বলি, সেই ক্ষেত্রে তারা জেনারেল সার্জন বা ডার্মাটোলজিস্টের কাছে না গিয়ে প্লাস্টিক সার্জনের কাছে কেন আসে? সেটার কারণ হচ্ছে বেটার আউটকামের জন্য। প্লাস্টিক সার্জারিতে আমরা এমন কিছু প্রোডাক্ট ইউজ করি বা আমরা কিছু সেলাই টেকনিক ইউজ করি, যে টেকনিক ইউজ করার কারণে আমরা যখন অপারেশন পরবর্তী সময়ে আমরা অপারেশনের সময় ভেতরে কি করি, মানে স্কিনের নিচে কোন ধরনের কাজ করতেছে, সেটা কিন্তু আউটলুকে আসে না। অপারেশন পরবর্তী সময়ে 2 থেকে 3 মাস পর রেজাল্ট কেমন আসে সেটা কিন্তু আমাদের নজরে আসে। এবং প্লাস্টিক সার্জারিতে আমরা এই বিষয়টার উপরে যথেষ্ট ফোকাস করে থাকি, যেটা অন্যান্য সেক্টরে ইউজুয়ালি ফোকাস করা হয় না। অন্যান্য সেক্টরে যদি আমরা টিউমার অপসারণ করি, সেই টিউমারটা প্রপারলি অপসারণ করার পরে বাহ্যিক যে সেলাইটা করা হয় সেটার উপরে খুব বেশি ফোকাস করা হয় না, যার কারণে দাগটা থেকে যায়। আর প্লাস্টিক সার্জারিতে আমরা টিউমার বা অন্য কোনো সমস্যা থাকলে সেটা অপসারণের সাথে সাথে কিন্তু আমরা সেলাইয়ের উপরে কিন্তু আমরা একটা নজর দিয়ে থাকি, যার কারণে পরবর্তীতে যখন সেলাইটা শুকিয়ে যায় বা স্কারটা যখন রিকভার করে, খুবই মিনিমাইজ একটা স্কার থাকে, যেটা আউটলুক হিসেবে পেশেন্টের কমপ্লায়েন্স খুবই ভালো থাকে। এবং এই বিষয়টা নিয়ে প্লাস্টিক সার্জারিতে আমরা কাজ করি। এছাড়াও আমি এই হসপিটালে কিন্তু ক্রেনিওফেশিয়াল বা ম্যাক্সিলোফেশিয়াল যে পার্ট গুলো রয়েছে, মুখমণ্ডলের হাড় ভেঙে যাওয়া বা মাথার কোনো হাড় ভেঙে যাওয়া, এসব বিষয়ে কিন্তু আমি নজর রেখে থাকি। এছাড়াও আমরা এখানে কাজ করি যেগুলো ক্রনিক ওন্ড নিয়ে কাজ করি, পিআরপি থেরাপি নিয়ে কাজ করি। এরকম স্কিন রিলেটেড যদি আমাদের মেয়েদের ফেসের অনেক পেশেন্ট আসে যারা ফিমেল, তাদের কসমেটিক রিলেটেড অনেক ট্রিটমেন্টের প্রয়োজন হয়। স্পেশালি অনেকের মুখে স্কার থাকে বা একনি থাকে, বা অনেকে এসে বলেন আমার স্কিনটা ড্রাই বা রাফ হয়ে গেছে, আমরা কসমেটিক ট্রিটমেন্ট চাচ্ছি। তো এই ধরনের ট্রিটমেন্ট এই হসপিটালে আমরা করে থাকি অহরহ। এমনকি অনেক পেশেন্ট অলরেডি অনেক ভালো আউটকাম পেয়েছেন। তো আপনারা যারা এই রিলেটেড ট্রিটমেন্ট চাচ্ছেন, আপনারা চাইলে অনায়াসেই ওমেগা হসপিটালে চলে আসতে পারেন। এখানে আমি আছি আপনাদের সেবায় নিয়োজিত। আশা করি আপনারা ভালো এবং সুচিকিৎসা পাবেন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ ডাক্তার আতিকুর রহমানকে। আমরা এতক্ষণ কথা বলছিলাম ডাক্তার আতিকুর রহমানের সাথে। তিনি যে পরামর্শগুলো আপনাদের দিয়েছেন, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে, সেগুলো আপনারা গ্রহণ করবেন এবং অবশ্যই ঢাকা উত্তর ওমেগা হসপিটালে আসবেন। আপনাদের নিকটস্থ সেবা কেন্দ্র কিন্তু এটি। এবং পাশাপাশি চিকিৎসা প্রদানের জন্য প্রাথমিক যে লক্ষণগুলো রয়েছে, সেগুলো স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচার জন্য অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। আবারও দেখা হবে, আবার কথা হবে, সে প্রত্যাশা এই মুহূর্তে বিদায়। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।